ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এরকম প্যানকেক। আর খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই প্যানকেকটা। তো চলুন শুরু করি। এর জন্য আমি প্রথমে 2টা এখানে ডিম নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার এইটাকে সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশাবো, আর অনেকক্ষণ ধরে করতে হবে। আর আপনারা বুঝতে পারবেন যে কখন ভালো করে মেশানো হবে, একদম কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে কিন্তু আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ মতো ময়দা দিব। আর ময়দাটা আমি আগেই চালনা দিয়ে চেলে নিয়েছি। তারপরে আমি দিলাম বেকিং পাউডার। এখন আমি দিলাম লবণ। তারপর আমি দিব লেবুর রস। এরপরে আমি আলতো হাতে কিন্তু একটু করে মিশাই নেব। আর এগুলো সম্পূর্ণ আমি কিন্তু আগেই চেলে নিয়েছি, আমি এটা বললাম। তারপর এখানে দিয়ে দিলাম দুধ। দুধটা পরিমাণ মতো দিতে হবে, যতখানি মানে ময়দার করবেন ততখানি মানে একটু একটু করে দিতে হবে। তো আমি এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাটার হয়েছে। যদি পাতলা হয় তাহলে আর একটু ময়দা দিয়ে দিবেন, আর যদি ঘন হয় খুব তাহলে আর একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এটাকে তৈরি করতে। তো আমি একেবারে এটা মাটির চুলায় করেছি। তো আপনারা গ্যাসে বা ওভেনে যে কোনো ইয়াতে করতে পারবেন। আমি মাটির চুলায় করেছি। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এরকম একটা কেক খেতে। তো এবার আমি সামান্য একটু তেল দিয়ে তাওয়াটাকে মুছে নিয়েছি। তারপরে একটা ডাবুর উপরে আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কালারটা এখানে একটু বেশি এসেছে, আপনারা হালকা করে নিতে পারবেন। তো একে একে আমার কিন্তু সম্পূর্ণ কেকটা ভাজা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে খেতে। আর আমার মেয়ের তো খুবই পছন্দের একটা জিনিস এইটা। অনেক দিন থেকে বলছিল যে আম্মু আমি এটা খাবো। তো আজকে আমি বানিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে। তা আমার মেয়ে তো খেয়ে খুবই খুশি হয়েছে। আর আমরা কিন্তু অনায়াসে বাড়িতে খুব সহজেই এরকম করে বানিয়ে খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বলবেন কেমন হয়েছে। আজকে আসি, আল্লাহ হাফেজ।